আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি নমস্কার, অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিকভাবে ধন্যবাদ। এবং দেশ ও দেশের বাইরে থেকে আমাকে যারা কমেন্ট করেছেন যে গুরুজি আমাকে 3 দিনে বশীকরণ দেন, তবে দেখেন দয়া করে আজকে আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি 3 দিনে বশীকরণ। তবে দেশ ও দেশের বাইরে থেকে আমাকে যারা বলেছেন যে গুরুজি 3 দিনে বশীকরণ দেন, তবে দেখেন একেবারে আজকে যে আপনাদের মাঝে যে নকশাটি উন্মুক্ত করে দিচ্ছি, এটা 3 দিনে বশীকরণ তা বশীকরণ, 3 দিনে বশীকরণ তা বশীকরণ হতে হবে, এতে কোনো সন্দেহ নাই। তবে দয়া করে আমি আপনাদের মাঝে নিয়ম বলে দেব এবং সেই নিয়ম অনুযায়ী কাজ করবেন। কাজে যদি ফেল হয় আমাকে কমেন্টে ভুলভাল লিখবেন, কিন্তু যদি না করে আপনারা ভুলভাল লেখেন তাহলে তো হবে না ভাই। আর আমার থেকে যদি ব্যক্তিগতভাবে কোনো কাজ করা নিতে চান, কোনো পারিবারিক অশান্তি আছে বা স্বামী স্ত্রী অবনিমায় আছে, পরক্রিয়া আছে, বা কারোর প্যারালাইসিস আছে, অশ্ব আছে, জুয়া আছে, পাইজ আছে, বা কারোর মাজায় সমস্যা, কোমরের সমস্যা, সমস্ত শরীর ইচ্ছে আছে কামড়ায়, জ্বালা জ্বালা যন্ত্রণা পোড়া করে, বা কারোর শরীর চালানি আছে, ক্ষতি আছে, বা কেউ জাদু করতেছে, কুহুরি করতেছে, শ্মশানেতে কালি চালানি করতেছে, ডাকানি চালানি করতেছে, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আল্লাহর রহমতে। আর আমি আজকে যে নকশাটা আপনাদের মাঝে দিয়ে দিচ্ছি 3 দিনে বশীকরণ, এটা 3 দিনে বশীকরণ, তা 3 দিনে বশীকরণ আগুনের মতন। আপনাদের মাঝে আমি নিয়ম বলে দিচ্ছি যে আগুনের মতন কাজ করবে, এবং এই নকশাটা আপনারটা কিসের উপরে লিখবেন আমি তাই আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি। তবে আপনারা সুন্দর করে বসবেন, শুনবেন, তারপরে কাজ করবেন কিন্তু। তবে এই নকশাটা কিন্তু খুব ভয়াবহ। যে যে যেখান থেকে করবেন নিজ দায়িত্বে করবেন, এবং যাদের সাহস আছে তারা করবে, যাদের সাহস নেই তারা করবে না। তা আমি নিয়ম বলছি, আপনারা শোনেন। অমাবস্যা রাত্রে শ্মশানে গিয়ে নকশাটি শ্মশানের মাটি দিয়ে মুক্তি বানিবে। খুদাই করে নকশাটি সেই মুক্তির উপরে লিখবে। তারপর সাদা কাপড়ে নকশাটি দাফন করিয়া দিবে। তবে আপনারটা এই শ্মশানে যাবেন অমাবস্যা রাত্রে, যাওয়ার পরে শ্মশানের মাটি নেবেন, সেই মাটি দিয়ে একটা মূর্তি তৈরি করবেন, এবং সেই মূর্তির পেটের উপরে এই নকশাটা আপনারা খোদাই করে লিখবেন। মাটিটা তো কাঁচা, ডালিম গাছের ঢাল কেটে কলম বানিয়ে নেবেন, সেই কলম দিয়ে ঠিক এই কায়দায় দাগিয়ে দেবেন। এই নকশাটি দিয়ে সাদা কাপড়ে, যেমন লাশ মোড়ে ওইরকম সাদা কাপড়ে আপনার একটা লাশের মতন করে চিতার পাশে পুঁতে দিয়ে, আর পিছে ফেরবেন না, সামনে চলে আসবেন, পিছে যাওয়াই হোক সামনে চলে আসবেন। দেখেন 3 দিনে বশীকরণ। আপনারা নিয়মটাও দেখে নেন, আমি আপনাদের দেখাচ্ছি আস্তে আস্তে করে, আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না, আপনারা নিজেই কাজ করতে পারবেন। এবং আমি যে কিতাব থেকে দিচ্ছি, এই কিতাবটা যদি আপনারা কেউ ক্রয় করতে চান আমার কাছ থেকে নিতে পারবেন, বা আমার বাড়িতে আসলে আপনারটা কিতাবটা দেখে মিলিয়ে নিয়ে যাবেন, যাইয়ে আপনাদের নিজের কাজ নিজেরাই করুন, তাতে সফল হবেন বা উপকার পাবেন।
করো না, তুমি এসে